শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ উইথ রাফিয়া ম্যাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব সেন্টেন্স কারেকশনের পার্ট 4 নিয়ে। ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোনো কথা না বাড়িয়ে দ্রুত ক্লাসে যাই। আমরা নাম্বার 1 এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে দিস পেন ইজ কি দিবা, মাই না মাইন। আমরা কিন্তু এখানে দিস পেন ইজ মাই এই কথাটা খুব বেশি ইউজ করে থাকি। আসলে দেখো যে এখানে মায়ের পরে কিন্তু আর কিছুই দিচ্ছ না, তাহলে কিন্তু লাস্টে কখনো মাই হয় না। মায়ের পরে যদি তুমি যদি এইরকম করতা যে দিস ইজ মাই পেন, মায়ের পরে যদি একটু কোনো কিছু থাকতো নাউন, তাহলে তুমি মাই নিতে পারতা, তাই না? যেহেতু কিছু নাই, তার জন্য তুমি এখানে আর কিছুই মাই নিতে হবে, তুমি আর মাই নিতে পারছো না। যদি মায়ের পর কোনো কিছু থাকে, কোনো নাউন থাকে যে this is my pen, this is my book, this is my pencil, this is my school, this is my village, তাহলে কিনা তুমি মায়ের তখন ওখানে মাই নিবা যে কিছু আছে। আর লাস্ট আর কোনো কিছুই নেই, তাহলে এখানে কখনোই আমরা মাই নিব না। এখানে দিব কি দিস পেন ইজ মাইন, এই পেনটা হচ্ছে আমার। ওকে, আচ্ছা 2 নম্বরে দেখো যে দিস বুক ইজ একই সিস্টেম, হার্স না হার। যদি হতো যে হার দিলে তুমি কি করবা, দিস ইজ হার বুক, এটা হচ্ছে তার বই, এটা হচ্ছে তার কলম। কিন্তু যখন তুমি বলবা যে দিস বুক ইজ, আর কোনো কিছু লাস্টে থাকছে না, তাহলে তোমাকে এখানে কী করতে হবে যে দিস বুক ইজ হার্স, এই বইটা হচ্ছে তার। কিন্তু যখন তুমি হার দিয়ে দিবা, তখন তোমাকে হারের পরে কোনো আবারও একটা নাউন থাকতে হবে, যেহেতু নাই তাই আমরা হার্স নিলাম। একই সিস্টেম। নাম্বার 3-এ দেখো যে দ্য শার্টস কালার ইজ ব্লু, শার্টের কালারটা হচ্ছে নীল। মনে হচ্ছে যেন ঠিকই আছে, তাই না? কিন্তু বিষয় হচ্ছে কখনো যে শার্ট হচ্ছে কিন্তু একটা অচেতন পদার্থ, তাই না? অচেতন পদার্থর পর কখনো অ্যাপোস্ট্রফি এস হয় না। তাহলে তুমি এটা কী করবা, দ্য শার্ট কালার ইজ ব্লু, তাহলে তো হচ্ছেই না। তাহলে তোমাকে এখানে নিতে হবে যে দ্য কালার অফ দ্য শার্ট ইজ ব্লু, এই দ্য কালার অফ দ্য শার্ট, কালারটা কিসের, এই শার্টের হচ্ছে নীল। আচ্ছা 4 নম্বরে দেখো যে ইউ আর অ্যাজ টল অ্যাজ কি দিবা, মি না আই। ওকে শিক্ষার্থী বন্ধুরা, যখন তুমি দেখবা যে অ্যাজ এরপরে কোনো একটা অ্যাডজেক্টিভ আছে, তারপরে আবারও অ্যাজ আছে, তখন তুমি কি করতে পারো না, তোমাকে অবশ্যই এখানে সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে, কখনোই অবজেক্টিভ ইউজ করতে পারো না। আমরা কিন্তু এই ভুলটা করি। এখানে আমরা করি যে ইউ আর অ্যাজ টল অ্যাজ, এখানে আমরা বলি যে হি ইজ অ্যাজ টল অ্যাজ মি, এটা কিন্তু বলে থাকি। তাহলে এখানে কিন্তু আমরা কখনোই অবজেক্ট বসাতে পারবো না, এখানে অবশ্যই আমাকে সাবজেক্ট বসাতে হবে, তার মানে আই, মানে সাবজেক্টিভ ফর্ম যেটা, যে ইউ আর অ্যাজ টল অ্যাজ, অ্যাজ যদি থাকে মাঝে একটা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে তোমাকে অবশ্যই এখানে সাবজেক্টিভ ফর্ম নিতে হবে, আর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে এখানে আই। এরপর নাম্বার 5-এ দেখো যে আই ইউ অ্যান্ড হি ওয়েন্ট দেয়ার, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবার রয়েছে আই ইউ অ্যান্ড হি আর টু ব্লেম, এই যে বিষয়টা। এখন কোনটা কীভাবে করবা শিক্ষার্থী বন্ধুরা, যখন এইরকম ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন একসঙ্গে থাকবে, তখন তুমি 2টা বিষয় খেয়াল করবা। একটা থাকে যে কোনো কিছুতে দোষী সাব্যস্ত করা, দোষী যদি সাব্যস্ত করা হয়, কোনো কিছু দোষ হয়, কোনো কিছু ভুল হয়ে গেছে, তখন কী করতে হবে, তোমাকে বুঝে নিতে হবে যে ভুল হয়েছে, তার মানে আমি ভুলটা করেছি, আমি নিজের আগে দোষটা স্বীকার করবো, তারপরে অন্য কাউকে বলবো। তাহলে ভুল হইলে আমি মানে কি ফার্স্ট পার্সন, তাই না? তাহলে যদি ভুল হয়, তাহলে আমরা দিব 1 2 3, তার মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর যদি ভুল না হয়, তাহলে কি দিব আমরা 2 3 1। ওকে, তাহলে এখানে আই ইউ অ্যান্ড হি ওয়েন্ট দেয়ার, এটা কি কোনো ভুল আছে কি? এখানে কেউ কি ভুল করেছি না, করিনি, এটা নর্মাল কথা যে আমরা হচ্ছে আমি, তুমি এবং সে সেখানে গিয়েছিলাম। তাহলে তুমি কী দিবা, এটা 2 3 1 করতে হবে। তাহলে 2 3, তাহলে আইটাকে এখানে নিয়ে যেতে হবে। আই যদি এখানে নিয়ে যাও, তাহলে এইখানে আই দিবা, আই ইউ অ্যান্ড, এই আইটা মুছে যাবে, ইউ হি অ্যান্ড আই। এসে দেখো এটা হচ্ছে নাম্বার 2, আর 3-তে পাচ্ছি আমরা হি, আর এখানে 1 পাচ্ছি আই। তাহলে 2 3 1, ইউ, এক কথায় আই প্রথমটা চলে গেল, শেষে মাঝের সব ঠিক থাকবে। ইউ হি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার। কিন্তু 3 5 6 নম্বরে দেখো তোমরা যে আই ইউ অ্যান্ড হি আর টু ব্লেম, এই যে দোষের কথা বলা হয়েছে। আমি কি বললাম, দোষ হলে সবসময় আগে নিজে স্বীকার করবা। তাহলে 1 2 3
পরস্পর বসে আছে, তার মানে এটা কিন্তু একেবারেই সঠিক আছে, এখানে কিছুই চেঞ্জ করতে হবে না। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা 7 নম্বরে দেখো যে রানী, রীতা অ্যান্ড রেখা লাভ ইচ আদার না অন অ্যানাদার। হ্যাঁ, যখন তুমি দেখবা যে মাত্র দুইজনের মধ্যে কোনো কিছু হবে তখন ইচ আদার একে অপরকে, আর অন অ্যানাদার মানে কি একে অন্যকে। তাহলে এখানে কতজন আছে শিক্ষার্থী বন্ধু? রানী, রীতা, রেখা, 3 জন। তার মানে তোমাকে নিয়ে নিতে হচ্ছে অবশ্যই অন অ্যানাদার, যেহেতু অনেকেই রয়েছে, তাই না? তুমি মনে করবে যে অনেক, অন, এভাবেও নিতে পারো যে অন অ্যানাদার, তুমি সহজে মনে রাখার জন্য এটা বলতে পারো, কিন্তু আসলে হচ্ছে বেশি জনের মধ্যে হলে আমরা বলবো যে একে অন্যকে। আর দেখো এবার রানী অ্যান্ড রীতা লাভ, একজন আরেকজন, মাত্র 2 জন আছে, তাহলে একে অন্যকে, তাহলে এখানে কি নিবা? ইচ আদার, একে অন্যকে ভালোবাসে, তাই না? নাম্বার 9 দেখো যে অন শুড অবে অন ড্যাশ প্যারেন্টস, হিজ প্যারেন্টস দিবা না অনস প্যারেন্টস দিবা? অবশ্যই অন থাকলে অনের সঙ্গে তোমাকে যে অনের মিল নিতে হবে, তাহলে অন শুড অবে অনস প্যারেন্টস। লাস্ট ওয়ান আমরা দেখতে পাচ্ছি যে এভরি ওয়ান ওয়াজ পেইড ড্যাশ স্যালারি, অনস স্যালারি না হিজ স্যালারি। এভরি ওয়ান থাকলে তোমাকে অলওয়েজ এখানে হি অথবা সি দিয়ে, যেটা তাহলে আমরা হয় নিব হিজ অথবা নিব হার, কিন্তু অনস নেওয়া যাবে না, যে প্রত্যেককেই তার স্যালারি দেওয়া হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আমাদের কারেকশন নিয়ে ক্লাস। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।